বিশ্বের অন্যতম শরণার্থী সংকট রোহিঙ্গা জনগোষ্ঠীকে ঘিরে। সংঘাত কবলিত ও সেনাশাসিত মিয়ানমারের সবচেয়ে নিপীড়িত গোষ্ঠীটির ১৯ লাখের বেশি মানুষ রাষ্ট্রহীন অবস্থায় বাস করছে প্রতিবেশী দেশগুলোতে, যার বড় অংশই বাংলাদেশে। নিজ ভূমি থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে থাকা অন্তত ১২ লাখের মধ্যে ৩ লাখ রোহিঙ্গাকে দেশে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। বুধবার চেন্না আসনে স্থানীয় ভোটারদের সাথে এক বৈঠকে এমন দাবি করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। জানান, মালয়েশিয়ায় থাকা ৫,০০০ রোহিঙ্গাও ফিরবে মিয়ানমারে। বলেন, দীর্ঘদিন ধরে মিয়ানমার জান্তা নিজ নাগরিকদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানালেও মালয়েশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার হওয়ায় এ বিষয়ে সমঝোতা সম্ভব হয়েছে। জটিল এই মানবিক সংকটের সমাধানে কূটনৈতিক সংলাপই সবচেয়ে কার্যকর পথ বলেও মন্তব্য করেন তিনি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। Hantar dia balik. Nak hantar ke mana? Dia tak boleh terima. Jadi sebab tu kita hubungan baik dengan Myanmar. Sekarang ni dia setuju ambil 5,000 dulu dari Malaysia, ambil 300,000 orang Myanmar Rohingya dari Bangladesh dulu, hantar balik Myanmar. Sebab apa? Kita gundik. Sebab tu hubungan baik kita ini soal China. তবে মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের আইন মেনে চলতে হবে বলেও কঠোর বার্তা দেন প্রধানমন্ত্রী। জনসাধারণের চলাচল ও ব্যবসা বাণিজ্যে বাধা সৃষ্টি কিংবা সড়ক অবরোধের মতো কর্মকাণ্ড সহ্য করা হবে না বলেও জানান তিনি। বর্তমানে মালয়েশিয়ায় বাস প্রায় ২ লাখ রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়প্রার্থীর। মালয়েশিয়া সরকার বলছে, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান সম্ভব কেবল আন্তর্জাতিক সহযোগিতা ও মিয়ানমারের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে। আর নেপিদোর সাথে সাম্প্রতিক এই সমঝোতাকে সেই প্রচেষ্টার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে কুয়ালালামপুর। নুসহাত কামাল, এখন বিশ্ব।